মানব সভ্যতার ইতিহাসে ভয়াবহতম বিভীষিকার নাম দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যা কেড়ে নেয় 7 কোটিরও বেশি মানুষের প্রাণ। ভবিষ্যতে এমন মানবিক বিপর্যয় এড়াতে 1948 সালের 29শে মে প্রথম আরব ইসরায়েল যুদ্ধ পরবর্তী মধ্যপ্রাচ্যে জাতিসংঘের শান্তিরক্ষী প্রেরণের যুগান্তকারী সিদ্ধান্তটি গৃহীত হয়। সেই থেকে 29শে মে বিশ্বব্যাপী আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস হিসেবে মর্যাদার সাথে পালিত হয়ে আসছে। দীর্ঘ 9 মাস পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধ করে 1971 সালের 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। জাতিসংঘের আহ্বানে সাড়া দিয়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় এই জাতি তাই সর্বদা প্রস্তুত। 1974 সালের 17ই সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে জাতিসংঘ সাধারণ পরিষদে অংশগ্রহণ করে এবং সেই থেকেই বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের যাত্রা শুরু হয়। জাতিসংঘ শান্তি রক্ষা কার্যক্রমে বাংলাদেশ এক অনন্য নাম। আমাদের শান্তিরক্ষীরা আফ্রিকা, মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে জরুরি খাদ্য, চিকিৎসা সামগ্রী ও মানবিক সহায়তা প্রদান, বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং সংঘাত পরবর্তী পুনর্বাসনে নিরন্তর কাজ করে যাচ্ছেন। এই মানবিক ভূমিকা বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থানকে আরও দৃঢ় ও মর্যাদাপূর্ণ করেছে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠার এই মহান অভিযাত্রায় বাংলাদেশ সবসময় জাতিসংঘের পাশে থাকবে। বাংলাদেশ সেনাবাহিনী প্রথমবারের মতো জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে 1988 সালে। সে বছর বাংলাদেশ সেনাবাহিনীর 15 সদস্য বিশিষ্ট একটি পর্যবেক্ষক দল ইউনাইটেড নেশনস ইরান ইরাক মিলিটারি অবজারভার গ্রুপ বা ইউনিমগে অংশগ্রহণ করে। একই ধারাবাহিকতায় 1989 সালে বাংলাদেশ পুলিশ নামিবিয়ায় এবং 1993 সালে বাংলাদেশ নৌ ও বিমান বাহিনী যথাক্রমে মোজাম্বিক ও বসনিয়া হার্জেগোভিনায় প্রথমবারের মতো জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে। এরপর শুধু এগিয়ে চলা। বাংলাদেশের শান্তিরক্ষীগণ বিগত প্রায় 4 দশক ধরে বিশ্বের 43টি স্থানে 63টি মিশনে সুনামের সাথে অংশগ্রহণ সম্পন্ন করেছে। জাতিসংঘের সূচনা লগ্ন হতে মোতায়েনকৃত 20 লক্ষেরও অধিক শান্তিরক্ষীর মধ্যে এ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর 1,67,108 জন, নৌবাহিনীর 7,756 জন, বিমান বাহিনীর 9,784 জন এবং বাংলাদেশ পুলিশের 21,828 জন সদস্য সহ সর্বমোট 2,06,476 জন বাংলাদেশি শান্তিরক্ষী অংশগ্রহণ করেছে, যা জাতিসংঘের মোতায়েনকৃত শান্তিরক্ষীর 10 ভাগ। পৃথিবীর বিভিন্ন দেশে শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে বাংলাদেশ আন্তর্জাতিক মহলে ভূয়সী প্রশংসিত হয়ে আসছে। On this International Day, we honor peacekeepers past and present and reaffirm our shared responsibility to respect and strengthen their work. In an era of rising tensions, peacekeeping is a proven and cost-effective way to restore stability and hope. But it requires steady political backing and reliable financial support. An investment in peacekeeping is an investment in a safer future. Let us always support the people who help make peace possible. বর্তমানে জাতিসংঘ সদর দপ্তর সহ পৃথিবীর 9টি স্থানে বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও বাংলাদেশ পুলিশের সর্বমোট 4,212 জন সদস্য চলমান শান্তিরক্ষা মিশনে মোতায়েন রয়েছে। বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রদানে বদ্ধপরিকর। বর্তমানে জাতিসংঘ মিশন এলাকাসমূহের রাজনৈতিক অস্থিরতা ও সংঘর্ষের ধরন শান্তিরক্ষা কার্যক্রমকে অনেক বেশি বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ করে তুলেছে। এছাড়াও মিশন এলাকাসমূহের নিরাপত্তা পরিস্থিতি, বিভিন্ন প্রকার প্রাণঘাতী রোগ, বৈরী আবহাওয়া ও দুর্গম যোগাযোগ ব্যবস্থা শান্তিরক্ষীদের জন্য বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও বাংলাদেশ পুলিশের জন্ম হয়েছে স্বাধীনতা যুদ্ধে জয়লাভের মধ্য দিয়ে। অধিকন্তু সাংবিধানিক অঙ্গীকার, উন্নত প্রশিক্ষণ, বলিষ্ঠ নেতৃত্ব ও পেশাদারিত্ব বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও বাংলাদেশ পুলিশকে শান্তিরক্ষা কার্যক্রমে দক্ষ বাহিনীতে পরিণত করেছে। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস 2026 উপলক্ষে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই সকল বাংলাদেশি শান্তিরক্ষীদের যারা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মহান দায়িত্ব পালন করতে গিয়ে আত্মত্যাগ করেছেন।
বর্তমান বিশ্বে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে। এখন শান্তিরক্ষীদের শুধু সংঘাত মোকাবেলা নয়, সন্ত্রাসবাদ, মানবিক সংকট, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং প্রযুক্তি নির্ভর নতুন চ্যালেঞ্জের সঙ্গেও কাজ করতে হচ্ছে। এসব পরিস্থিতিতে শান্তিরক্ষীদের আরও দক্ষ, সচেতন ও পেশাদার হতে হবে। আমি আশা করি বাংলাদেশি শান্তিরক্ষীরা ভবিষ্যতের চাহিদার সঙ্গে নিজেদের আরও প্রস্তুত করে তুলবে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবময় অবদান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। শান্তিরক্ষীদের মানসম্মত প্রশিক্ষণ প্রদানের জন্য 1999 সালে প্রতিষ্ঠিত হয় পিস কিপিং অপারেশন ট্রেনিং সেন্টার বা পিকেওটিসি, যা পরবর্তীতে 2002 সালে বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং বা বিপসট হিসেবে আবির্ভূত হয়। বর্তমানে বিপসট বিশ্বের অন্যতম শান্তিরক্ষী প্রশিক্ষণ প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত। এ পর্যন্ত ৭৯টি দেশের ৫৬,৯২৪ জন সহ বাংলাদেশ সেনা, নৌ, বিমান ও বাংলাদেশ পুলিশের সদস্যগণ শান্তিরক্ষী হিসেবে প্রশিক্ষণ গ্রহণ করেছে। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর সর্বমোট ৩,৬০৮ জন সেনা সদস্য ৯টি স্থানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মোতায়েন রয়েছে। মিশনসমূহের নেতৃত্ব স্থানীয় পর্যায়ে কাজ করছেন 2 জন ফোর্স কমান্ডার ও 2 জন সেক্টর কমান্ডার। On this auspicious day of United Nations Peacekeepers Day, I would like to extend my warm felicitation to all the Bangladesh peacekeepers working in different parts of the world under the most challenging conditions. I also solemnly recall all the fallen comrades who have sacrificed their present for a peaceful future, and I would like to extend my condolences to their families and loved ones. সাধারণ মানুষের নিরাপত্তা প্রদান করাই বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক কন্টিনজেন্ট সমূহের মূল দায়িত্ব। পাশাপাশি যুদ্ধবিরতি পর্যবেক্ষণ ও নিশ্চিতকরণ, সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা, গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের চলাচল, প্রয়োজনীয় সরঞ্জাম ও রসদ সরবরাহের জন্য নিরাপত্তা ইত্যাদি দায়িত্ব পালন করে থাকে। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে 2014 সাল হতে বাংলাদেশ শান্তিরক্ষীদের পেশাগত দক্ষতা ও সর্বোচ্চ আত্মত্যাগ আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সেনাবাহিনী তথা বাংলাদেশের মর্যাদা, সুনাম এবং ভাবমূর্তি উজ্জ্বলতর হয়েছে। দুর্ধর্ষ কমান্ডো দিয়ে গড়া বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ফোর্স কন্টিনজেন্ট জটিল ও বিপজ্জনক পরিস্থিতিতে বিশেষ ধরনের অভিযান পরিচালনায় সক্ষম। অত্যাধুনিক সরঞ্জামাদিতে সজ্জিত এই কন্টিনজেন্টের পেশাদারিত্ব এবং শৃঙ্খলা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম বৃদ্ধি করেছে। বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কন্টিনজেন্ট সমূহ ভৌত অবকাঠামো নির্মাণ ও সংস্কারমূলক কার্যক্রমের মাধ্যমে পুনর্গঠনে সহায়তা করে থাকে। এছাড়াও দুর্গম এলাকায় রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার এবং বিমানবন্দর নির্মাণের মতো গুরুত্বপূর্ণ কাজ কন্টিনজেন্ট সমূহ অত্যন্ত দক্ষতার সাথে সম্পন্ন করে আসছে। এছাড়াও মিশনের পরিস্থিতি ও চাহিদা অনুযায়ী মেডিকেল কন্টিনজেন্ট চিকিৎসা সেবা, মিলিটারি পুলিশ কন্টিনজেন্ট আইন শৃঙ্খলা রক্ষা এবং সিগন্যাল কন্টিনজেন্ট যোগাযোগ প্রদানের দায়িত্ব সুনামের সাথে পালন করছে। এবছরের জানুয়ারি মাসে মালিতে পূর্বে মোতায়েনরত বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিনজেন্ট ব্যান্ডওয়েট 5-এর অসামান্য দক্ষতা এবং পেশাদারিত্বের স্বীকৃতি স্বরূপ জাতিসংঘ সদর দপ্তর কর্তৃক কন্টিনজেন্টের সদস্যগণকে ক্লাস এবং কন্টিনজেন্টকে স্টিমার প্রদান করা হয়, যা বাংলাদেশের শান্তিরক্ষা মিশনের এক বিরল অর্জন। বাংলাদেশ নৌবাহিনীর 302 জন শান্তিরক্ষী বর্তমানে 6টি স্থানে মোতায়েন রয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর শান্তিরক্ষীরা উত্তর ভূমধ্য সাগরে এবং দক্ষিণ সুদানের হোয়াইট নাইলে তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আন্তর্জাতিক জলসীমায় বাংলাদেশের নাম উজ্জ্বল করে চলেছে। বাংলাদেশ নৌবাহিনী জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অত্যন্ত দক্ষতা, পেশাদারিত্ব এবং সুনামের সাথে দায়িত্ব পালন করে চলেছে। বাংলাদেশ নৌবাহিনীর নারী ও পুরুষ সদস্যরা বিভিন্ন দেশে মিলিটারি অবজারভার ও স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর একটি মেরিটাইম টাস্ক ফোর্স লেবাননে মোতায়েন আছে, যা জাতিসংঘের একমাত্র মেরিটাইম টাস্ক ফোর্স, যেখানে মোতায়েনকৃত অত্যাধুনিক যুদ্ধজাহাজ বিএনএস সংগ্রাম সাফল্যের সাথে শান্তিরক্ষা কার্যক্রম
পরিচালনা করছে। বানোজা সংগ্রাম, লেবাননের জলসীমায় ম্যারিটাইম ইন্টারডিকশন অপারেশন পরিচালনা, সন্দেহজনক জাহাজ ও বিমানের উপর সার্বক্ষণিক নজরদারি, দুর্ঘটনা কবলিত জাহাজ ও জীবন রক্ষাকারী উদ্ধার তৎপরতা পরিচালনার পাশাপাশি লেবানন নৌবাহিনী এবং বিমান বাহিনীর সদস্যদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করে যাচ্ছে। এছাড়াও বাংলাদেশ নৌবাহিনীর স্পেশাল ওয়ারফেয়ার ফোর্সের সমন্বয়ে গঠিত একটি স্বতন্ত্র মেরিন ইউনিট দক্ষিণ সুদানের শান্তিরক্ষা মিশনে মোতায়েন রয়েছে। বাংলাদেশ নৌ শান্তিরক্ষীরা জলপথে জাতিসংঘের সরবরাহ ব্যবস্থাকে সচল রাখে এবং নৌপথে উদ্ধার তৎপরতা, জলদস্যুতা পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ, ডুবুরি সহায়তা এবং জরুরি স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনা করে থাকে। বর্তমানে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ বিমান বাহিনীর মোট 267 জন বিমান সেনা বিশ্বের 6টি স্থানে শান্তিরক্ষী হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকরী ভূমিকা পালন করে আসছে। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশ বিমান বাহিনী সহ সকল শান্তিরক্ষী, যারা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সাহস, দক্ষতা ও আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। বর্তমানের পরিবর্তিত ভূ রাজনৈতিক বাস্তবতায় শান্তিরক্ষা কার্যক্রম আরো কঠিন ও চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ বিমান বাহিনীর শান্তিরক্ষীরা আধুনিক আকাশযান, পেশাদারিত্ব এবং দক্ষ নেতৃত্বের সমন্বয়ে দুর্গম ও সংঘাতপীড়িত অঞ্চলগুলিতে নির্ভীকভাবে দায়িত্ব পালন করে চলেছে। আমি আশা করি ভবিষ্যতেও বাংলাদেশ বিমান বাহিনী জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে আরও সক্রিয় ও দক্ষতার সাথে অংশগ্রহণের মাধ্যমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা অব্যাহত রাখবে এবং বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল। একটি ইউটিলিটি এভিয়েশন ইউনিট এবং একটি এয়ার ট্রান্সপোর্টেশন ইউনিট সহ বাংলাদেশ বিমান বাহিনীর মোট 2টি কন্টিনজেন্ট শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত আছে। এছাড়াও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মনুষ্যবিহীন আকাশযান মোতায়েন প্রক্রিয়া চলমান রয়েছে। বাংলাদেশ ইউটিলিটি এভিয়েশন ইউনিট 22 গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতায় অত্যন্ত দক্ষতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছে। দুর্গম জনপদ, প্রতিকূল ভৌগোলিক অবস্থা ও বৈরী আবহাওয়ার মধ্যে ইউনিটটি জাতিসংঘ কর্তৃক অর্পিত সকল উড্ডয়ন কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে ও সফলতার সাথে সম্পাদন করে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতা ও সুনাম সুদৃঢ় করছে। একটি C-130 এবং 4টি MI-17 সিরিজ হেলিকপ্টার সমৃদ্ধ বাংলাদেশ বিমান বাহিনীর দুর্ধর্ষ কন্টিনজেন্ট সমূহ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সামরিক ও বেসামরিক সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুর্গম পাহাড়ি অঞ্চলে বিদেশি শান্তিরক্ষীদের পরিবহন, শক্তি প্রদর্শন এবং গুরুতর আহত শান্তিরক্ষীদের চিকিৎসা সেবার জন্য বিভিন্ন মিশন পরিচালনা করে থাকে। ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, দক্ষিণ সুদান এবং সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে বাংলাদেশ পুলিশের 35 জন সদস্য ইউনাইটেড নেশনস পুলিশ বা আনপোল হিসেবে বিশ্ব শান্তিরক্ষায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত রয়েছে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশের শান্তিরক্ষীরা সাহসিকতা, পেশাদারিত্ব ও মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। জাতিসংঘ শান্তিরক্ষী দিবস 2026 উপলক্ষে বিশ্বের সকল শান্তিরক্ষীদের জানাই আন্তরিক অভিনন্দন। সেই সাথে সকল শাহাদাত বরণকারী শান্তিরক্ষীর আত্মত্যাগ ও গৌরবময় অবদানের প্রতি জানাই গভীর শ্রদ্ধা। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের গৌরব উজ্জ্বল অবদান ভবিষ্যতেও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অটুট থাকবে, এটি আমাদের প্রত্যাশা। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের সদস্যগণ মিশনসমূহের ম্যান্ডেট বাস্তবায়নের লক্ষ্যে মিশন এলাকার আইন শৃঙ্খলা বজায় রাখা, স্থানীয় জনসাধারণ ও মিশনে নিয়োজিত জাতিসংঘের কর্মী স্থাপনাসমূহের নিরাপত্তা বিধান, বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা ও স্থানীয় পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের দায়িত্ব পালনের পাশাপাশি মানুষের জন্য এই আপ্তবাক্যে উজ্জীবিত হয়ে আমাদের শান্তিরক্ষীগণ আর্তমানবতার সেবায় সহজাতভাবেই নিবেদিত প্রাণ। বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান সহ মানব সম্পদ ও আর্থসামাজিক উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এবং স্বীয় চারিত্রিক ঘুরে বাংলাদেশি শান্তিরক্ষীগণ জাতিসংঘ মিশনে চলমান বিভিন্ন যুদ্ধ বিধ্বস্ত দেশের স্থানীয় মানুষের আস্থা ও সম্মান অর্জন করেছে।
জাতিসংঘ সবসময় বিশ্ব শান্তি প্রতিষ্ঠা কার্যক্রমে নারী শান্তিরক্ষীদের অংশগ্রহণকে উৎসাহিত করে আসছে। ১৯৯৫ সালে ডাক্তার হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম নারী সদস্য শান্তিরক্ষা মিশনে মোতায়েন হয়। এ পর্যন্ত মোট ৩,৯০৫ জন বাংলাদেশি নারী শান্তিরক্ষী বিভিন্ন শান্তিরক্ষা মিশনে সাফল্যের সাথে অংশগ্রহণ করেছেন। বর্তমানে সেনাবাহিনীর ২৭৪ জন, নৌবাহিনীর ৭ জন, বিমান বাহিনীর ৭ জন ও বাংলাদেশ পুলিশের ৬ জন সহ সর্বমোট ২৯৪ জন শান্তিরক্ষী বিভিন্ন মিশনে মোতায়েন রয়েছে। ২০১৮ সালে জাতিসংঘ ও বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী পাইলট হিসেবে বাংলাদেশ বিমান বাহিনীর ২ জন নারী পাইলট শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করেন। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর একটি মেডিকেল ইউনিট নারী কন্টিনজেন্ট কমান্ডারের নেতৃত্বে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। ব্যান্ডমেডের বিশেষজ্ঞ চিকিৎসক সহ প্রত্যেক সদস্য সেবার মহান ব্রত নিয়ে কঠিন ও চ্যালেঞ্জপূর্ণ পরিবেশে সার্বক্ষণিক উন্নত পেশাদারিত্ব, মানবিকতা এবং আন্তরিকতার সাথে চিকিৎসা সেবা প্রদান করে আসছে। বাবা মা, স্ত্রী সন্তানদের সান্নিধ্য বঞ্চিত শান্তিরক্ষীরা দিনের পর দিন বিশ্ব শান্তি রক্ষায় অতন্দ্র প্রহরীর মতো কাজ করে চলেছে। বিশ্ব শান্তি অক্ষুণ্ণ রাখতে গিয়ে অদ্যাবধি ১৭৫ জন বাংলাদেশি শান্তিরক্ষী অমূল্য প্রাণ বিসর্জন দিয়েছেন। আরও ২৮৭ জন শান্তিরক্ষী আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন। সম্প্রতি ২০২৫ সালের ১৩ ডিসেম্বর সুদানের অ্যাবেইতে ইউনিসফা এর অধীনে ব্যানবেট ৪-এর একটি ক্যাম্পে ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শহীদ এবং ৯ জন আহত হয়, যা তাদের সাহস ও কর্তব্যের প্রতি নিষ্ঠা প্রদর্শন করে। বাংলাদেশের শান্তিরক্ষীদের এই আত্মত্যাগ ভবিষ্যৎ শান্তিরক্ষীদের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। বিশ্ব শান্তিরক্ষা কার্যক্রমে আমাদের শান্তিরক্ষীদের সুনাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের নিরলস শ্রম, সহযোগিতা ও অবদানের কথা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন এবং বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সার্বিক পৃষ্ঠপোষকতায় এবং মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় বাংলাদেশ আজ বিরল সম্মানের অবস্থানে অবস্থান করছে। বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অন্যতম শীর্ষ অবদানকারী দেশ হিসেবে সবসময় শান্তি, মানবতা ও সহমর্মিতার পক্ষে কাজ করে এসেছে। বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে আমাদের শান্তিরক্ষীরা শুধু নিরাপত্তাই নিশ্চিত করেননি, বরং যুদ্ধবিধ্বস্ত মানুষের মাঝে আশা, আস্থা ও উন্নয়নের আলো পৌঁছে দিয়েছেন। তারা শিশুদের ভবিষ্যৎ রক্ষা করেছেন, নারীদের নিরাপত্তা নিশ্চিত করেছেন এবং বিপর্যস্ত জনগোষ্ঠীর পাশে মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন। আজ আমি বিশ্বের সকল শান্তিরক্ষীর প্রতিও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের নিরলস প্রচেষ্টা আমাদের মনে করিয়ে দেয়, শান্তি কখনো কেবল একটি স্বপ্ন নয়, এটি এমন একটি সম্মিলিত দায়িত্ব যে দায়িত্ব পালনের জন্য প্রয়োজন হয় সাহস ও মানবিকতা। বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে, পৃথিবীকে নিরাপদ ও স্থিতিশীল রাখা আমাদের সবার নৈতিক দায়িত্ব। সশস্ত্র বাহিনী বিভাগ ও বাংলাদেশ পুলিশের সঠিক পরিকল্পনা এবং শান্তিরক্ষীদের ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের শান্তিরক্ষীরা বিশ্বের বুকে বাংলাদেশের নাম উজ্জ্বলতর করবে, এটাই জাতির প্রত্যাশা। বিগত ৩৮ বছর ধরে বিশ্ব শান্তিরক্ষায় অসামান্য অবদান রেখে বাংলাদেশ আজ সমগ্র বিশ্ববাসীর মনে স্থান করে নিয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে। কোনো অপশক্তি যদি বিশ্ব শান্তির প্রতি হুমকি হয়ে দাঁড়ায়, তবে সাংবিধানিক শক্তিতে উজ্জীবিত হয়ে জাতিসংঘ ও অন্য শান্তিকামী রাষ্ট্রসমূহকে নিয়ে অপশক্তিকে রুখে দিতে বাংলাদেশ বদ্ধপরিকর। আমরা শান্তিরক্ষী জাতি হিসেবে গর্বিত।